নমস্কার, আমি জিতেন্দ্র দাস। আমার ইউটিউব চ্যানেলে জানাই প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওতে ক্লাস 10-এর সেবা পাঠ্যক্রমের ফার্স্ট ফ্লাইট বুকের একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটির নাম হলো এ টাইগার ইন দ্য জু। এই টাইগার ইন দ্য জু কবিতার সারাংশ বাংলাতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব স্ট্যাঞ্জা ওয়াইজ। তাহলে ভিডিওটিকে দেখতে থাকো, ভিডিওটিকে স্কিপ করবে না। ভিডিওটিকে স্কিপ করলে হয়তো কিছু গুরুত্বপূর্ণ কথা মিস করতে পারো, তাই ভিডিওটিকে দেখতে থাকো। কবিতাটির নাম হলো এ টাইগার ইন দ্য জু, অর্থাৎ একটি বাঘ চিড়িয়াখানায়, অর্থাৎ চিড়িয়াখানায় একটি বাঘ। তো চিড়িয়াখানায় একটি বাঘ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটি চিড়িয়াখানায় কীভাবে একটি বাঘ থাকবে। চিড়িয়াখানায় তো এমনি খোলা অবস্থায় বাঘটি ছেড়ে দেবে না, হয়তো নিশ্চয়ই একটি খাঁচার ভিতরে বা একটি চার দেওয়ালের ভিতরে বাঘটিকে রাখা হবে বা রাখা হয়েছে। চিড়িয়াখানায় একটি বাঘকে এইভাবেই রাখা হয়। তো এ টাইগার ইন দ্য জু কবিতাটির কবি হলেন লেসলি নরিস। তো লেসলি নরিস একজন ব্রিটিশ ওয়েলস পোয়েট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। উনি জন্মগ্রহণ করেন 1921 সালের 21 মে এবং মৃত্যুবরণ করেন 2006 সালের 6 এপ্রিল। এ টাইগার ইন দ্য জু অর্থাৎ চিড়িয়াখানা একটি বাঘ, এই কবিতার মাধ্যমে কবি চিড়িয়াখানায় থাকা বাঘ এবং বনের মধ্যে থাকা বাঘের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করেছেন। তাহলে দেখো, আমি স্ট্যাঞ্জা ওয়াইজ এই কবিতাটিকে আলোচনা করছি। দেখো, এই প্রথম স্ট্যাঞ্জার মধ্যে চিড়িয়াখানায় যে বাঘটি রয়েছে এই চিড়িয়াখানার বাঘটি সম্বন্ধে বলা হচ্ছে। দেখো কি লেখা আছে প্রথম স্ট্যাঞ্জাতে। দেখো, হি স্টক্স ইন হিজ বিবিজ স্ট্রিপস দ্য ফিউ স্টেপস অফ হিজ কেস অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রেস। তো স্টক্স এখানে হলো, স্টক্স হলো ধীরে ধীরে হাঁটা বা আস্তে আস্তে হাঁটা বা ধীরগতিতে হাঁটা। আর বিবিধ, বিবিধ হলো এখানে উজ্জ্বল চকচকে। আর স্ট্রিপস হলো ডোরাকাটা। ডোরাকাটা অর্থাৎ বাঘের গায়ে দেখবে যে সাদা সাদা এরকম ডোরা কাটা দাগ থাকে, এরকম এরকম দাগ থাকে, সেটাকে বলে স্ট্রিপস। আর কেস, কেস মানে খাঁচা। আর এখানে কি আছে দেখো, ভেলভেট। ভেলভেটের অর্থ হচ্ছে কোমল। বাঘের পায়ের নিচের অংশটি কোমল থাকে। তো আর এখানে আরেকটি শব্দ আছে রেজ। রেজ হলো রাগ, আর প্যাডস হলো বিছানা। তো এই স্ট্যাঞ্জাতে কি বলা হয়েছে দেখো, হি স্টক্স, হি এখানে বাঘ, হি স্টক্স ইন হিজ বিবিড স্ট্রিপস, অর্থাৎ সে তার উজ্জ্বল সাদা ডোরাকাটা দেহ নিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে। তারপরে লাইনে আছে দ্য ফিউ স্টেপস অফ হিজ কেস, অর্থাৎ খাঁচার ভিতরে তো স্বল্প পরিমাণ বা সীমিত পরিমাণ জায়গা থাকে, সেই সীমিত জায়গার মধ্যে ধীরে ধীরে হাঁটতে থাকে। অন প্যাডস অফ ভেলভেট কোয়াইট, অর্থাৎ প্যাডস হলো বিছানা। সেই খাঁচার ভিতরে যে বিছানা আছে, তার যে ঘুমানোর যে জায়গা আছে, সেই বিছানার উপর ভেলভেট, ভেলভেট অর্থ হলো কোমল, তার কোমল পায়ে সেই বিছানার উপর নিঃশব্দে, নিঃশব্দে কী করে, ইন হিজ কোয়াইট রেজ, অর্থাৎ নিঃশব্দে রাগান্বিত হয়ে, রাগান্বিত হয়ে সে ধীরে ধীরে তার খাঁচার ভিতরে, স্বল্প পরিমাণ খাঁচার ভিতরে বা স্বল্প পরিমাণ জায়গার ভিতরে সে ধীরে ধীরে নিঃশব্দে রাগান্বিত হয়ে হাঁটতে থাকে। তারপরে স্ট্যাঞ্জাটি দেখো, এই স্ট্যাঞ্জাতে কিন্তু বনের বাঘের কথা বলা হয়েছে। দেখো, হি শুড বি লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রো লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম্প ডিয়ার পাস, অর্থাৎ এই
স্ট্যান্সের মধ্যে যে কয়েকটি শব্দ আছে, লার্কিং। তো লার্কিংয়ের অর্থ কি দেখো, লার্কিং অর্থ হলো লুকানো, শ্যাডো অর্থ হলো ছায়া, স্লাইডিং, স্লাইডিং অর্থ হলো পিছলিয়ে বা পিচ্ছিল, আর গ্রাস অর্থ হলো, গ্রাস তো অর্থ হলো ঘাস, প্লাম্প, প্লাম্প অর্থ হলো দল বা গ্রুপ। তো এই স্ট্যান্সাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম দেখো, হি শুড বি লার্কিং ইন শ্যাডো, সে অর্থাৎ বাঘ, বনের বাঘের কথা বলা হয়েছে এখানে, সেই বনের বাঘে কী করে লুকিয়ে থাকে, ইন শ্যাডো, শীতল ছায়ার মধ্যে লুকিয়ে থাকে। স্লাইডিং থ্রো লং গ্রাস, লম্বা ঘাসের উপর পিছলিয়ে যায়, লম্বা ঘাসের উপর পিছলিয়ে যায়। তারপরের লাইনটি আছে দেখো, নিয়ার দ্য ওয়াটার হোল, অর্থাৎ কাছের জলাশয়ের কিনারে শীতল ছায়ার মধ্যে লুকিয়ে থাকে। আর লম্বা ঘাসের উপর পিচ্ছিল খায়, কেন পিচ্ছিল খায় দেখো, হোয়ার প্লাম্প ডিয়ার পাস, অর্থাৎ যেখান দিয়ে হরিণের দল আসা যাওয়া করে বা বিচরণ করে, সেই জায়গার মধ্যে শীতল ছায়ার মধ্যে বনের বাঘ লুকিয়ে থাকে। আর তার শিকারত হরিণকে ধরার জন্য সে পিচ্ছিল ঘাসের মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়। তারপরে স্ট্যান্সাটি হলো দেখো, এই স্ট্যান্সাতেও কিন্তু বনের বাঘের কথা বলা হয়েছে। তাহলে দেখো, হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউজেস at the jungle's edge, budding his white fangs, his claws, terrorizing the village। তো এই স্ট্যান্সার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নাও। স্নার্লিং, স্নার্লিং অর্থ হলো গর্জন, গর্জন করে উঠে। অ্যারাউন্ড হাউজেস, তো হাউজেস তো ঘর বাড়ি, এগুলো তো এমনি জানবে। জঙ্গলস, জঙ্গস্থ, জঙ্গস্থ কি, জঙ্গস্থ জঙ্গলসই বন। অ্যাডস, অ্যাডস এর অর্থ হলো কিনারে। তারপরে অর্থ হলো বার বা বারিং, বারিং এর অর্থ হলো আনকভার, অর্থাৎ বাহির করা, খুলে দেওয়া বা খোলা। তারপরে দেখো আরেকটি শব্দ হলো ফ্যাংস, ফ্যাংসের অর্থ হলো বিষ দাঁত। আরেকটি শব্দ হলো ক্লাউজ, ক্লাউজের অর্থ হলো থাবা। থাবা বলতে নখ, তার যে পায়ের যে লম্বা লম্বা নখ আছে, এই লম্বা নখ দেখিয়ে এরকম এই অবস্থাটাকে বলে থাবা। এইরকম বাঘ যখন এরকম করে তখন সেটাকে বলে থাবা। তারপরে দেখো টেরোরাইজিং, টেরোরাইজিং কি, ত্রাসের সৃষ্টি করা, ভয়ের সৃষ্টি করা, ঠিক আছে। এখন এই স্ট্যান্সারটি আমি আর একটু ভালোভাবে পড়ি দেখো, বা এই স্ট্যান্সার থেকে আমরা কী পেতে পারি দেখো, হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউজেস অ্যাট দ্য জঙ্গলস এডজ, অর্থাৎ জঙ্গলের কিনারে বা জঙ্গলের আশেপাশে যে ঘরবাড়িগুলো আছে, সেই ঘরবাড়িগুলোকে কী করে তার দাঁত বাহির করে, সাদা দাঁত, হোয়াইট টিথ, সাদা দাঁত এবং থাবা নখ দেখিয়ে এরকম গর্জন করে কি করে ভয় দেখায়। কাকে ভয় দেখায়? জঙ্গলের যে আশেপাশের যে গ্রাম অঞ্চলের যে মানুষ বা ঘরবাড়িগুলোকে ভয় দেখায়। দেখো এখানে কি লেখা আছে, বারিং হিজ হোয়াইট ফ্যাংস হিজ ক্লোজ, অর্থাৎ তার সাদা দাঁত এবং নখ এরকম থাবা মেলে সেই গ্রামের জনসাধারণকে বা জনসাধারণের মধ্যে বা গ্রামের মধ্যে ত্রাসের সৃষ্টি করে, ভয়ের সৃষ্টি করে। তারপরে স্ট্যান্সাটি দেখো, এই স্ট্যান্সাতে যে বাঘের কথা বলা হয়েছে, এই বাঘ হলো চিড়িয়াখানার বাঘ। এই স্ট্যান্সাতে চিড়িয়াখানার বাঘের কথা বলা হয়েছে। দেখো, বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল, হি স্ট্যান্ড বিহাইন্ড বার্স, স্টকিং দ্য ল্যান্থ অফ হিজ কেজ, ইগনোরিং ভিজিটর্স। তো এই স্ট্যান্সার মধ্যে কতগুলি শব্দের অর্থ জেনে নিই। দেখো, লকড, লকড হলো বন্দি করে রাখা। কংক্রিট,
কংক্রিট হলো ইট বালি সিমেন্ট দিয়ে যে পাকা করে ঘর বানানো হয়, ঠিক আছে। তারপরে আছে সেল। সেলের অর্থ হলো ছোট্ট কক্ষ বা ছোট ঘর। তারপরে স্ট্রেংথ। স্ট্রেংথ হলো শক্তি। স্টকিং। স্টকিং অর্থ হলো ধীরে ধীরে হাঁটা বা ধীর গতিতে হাঁটা। তারপরে আছে লেন্থ। লেন্থের অর্থ হলো দৈর্ঘ্য। তারপরে হলো ইগনোরিং বা ইগনোর। ইগনোর বা ইগনোরিং হলো গ্রাহ্য করা। তারপরে আসছে ভিজিটর্স। ভিজিটর্স অর্থাৎ দর্শক, যারা দর্শন করতে আসে তাদেরকে দর্শক বলে। তো এই স্ট্রেঞ্জার থেকে আমরা কী পেলাম দেখো, বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল, অর্থাৎ একটি ছোট্ট গড়ে, একটি ছোট্ট পাকা গড়ে তাকে বন্দি করে রাখা হয়েছে। হি স্ট্যান্ড বিহাইন্ড বার্স, অর্থাৎ তার যে শক্তি, এই শক্তিটা এই ছোটো কক্ষের মধ্যেই সীমাবদ্ধ। তারপরে আসছে স্টকিং দ্য লেন্থ অফ হিজ কেজ, অর্থাৎ সে দীর্ঘগতিতে হাঁটে, তার যে সীমিত কেজের যে দৈর্ঘ্য, সেই সীমিত কেজের দৈর্ঘ্যটি দেখে সে ধীরে ধীরে হাঁটতে থাকে। আর তার যে শক্তি, এই শক্তি কিন্তু এই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ বা এই সেলের মধ্যেই সীমাবদ্ধ। ইগনোরিং ভিজিটর্স, অর্থাৎ দর্শকদেরকে অগ্রাহ্য করে, অর্থাৎ সে অগ্রাহ্য করে কী করে, সে ধীরে ধীরে হাঁটতে থাকে, তার সীমিত সংখ্যক সেই কেজের ভিতরে হাঁটতে থাকে, ঠিক আছে। তার পরের স্ট্যান্ডারে দেখো, এই স্ট্যান্ডারে কিন্তু চিড়িয়াখানা বাঘের কথা বলা হয়েছে। তাহলে দেখো, আমি স্ট্যান্ডারটি ভালো করে পড়ি, দেখো মন দিয়ে শুনো। হি ইয়ার্স দ্য লাস্ট ভয়েস অ্যাট নাইট, দ্য পেট্রোলিং কার্স অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়ান্ট আইস অ্যাট দ্য ব্রিলিয়ান্ট স্টার্স। এই স্ট্যান্ডার মধ্যে কিছু শব্দ রয়েছে, দেখো। ইয়ার্স, ইয়ার্স অর্থাৎ শোনা। তারপরে আছে ভয়েস। ভয়েস অর্থাৎ শব্দ, সাউন্ড। নাইট তো জানোই, নাইট মানে রাত্রি। পেট্রোলিং, পেট্রোলিং অর্থাৎ হলো পাহারাদারের যে পাহারা দেয়, সেই পাহারাদারের দ্বারা পাহারা দেওয়াকে পেট্রোলিং বলে। তারপরে আছে কার্স। কার্স তো তোমরা নিশ্চয়ই জানবে, গাড়ি। তারপরে আছে স্টেয়ার্স। স্টেয়ার্স অর্থাৎ হলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকে ইংলিশে বলে স্টেয়ার্স। তারপরে শব্দটি হলো ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট তো বুদ্ধি। তো এই স্ট্যান্ডার থেকে আমরা কী পেলাম দেখো, হি ইয়ার্স দ্য লাস্ট ভয়েস অ্যাট নাইট, সে রাত্রিবেলায় শেষ শব্দ শুনতে পায়। শেষ শব্দ শুনতে পায়। কার শেষ শব্দ শুনতে পায় দেখো, দ্য পেট্রোলিং কার্স। যখন পেট্রোলিং করতে আসে বা পাহারা দিতে আসে সেই বনকর্মীর দ্বারা বা চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত থাকা যে যারা আছে, তারা পেট্রোলিং করতে যখন আসে লাস্ট সাউন্ড শুনতে পায় সেই পেট্রোলিং কারেরই। পেট্রোলিংয়ের সেই শেষ শব্দ শুনে রাত্রিবেলায় সে কী করে, এক দৃষ্টিতে তার বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। আরেকবার সকালে শুরু হয় তার সেই জীবনযাপন। তো এই কবিতার মাধ্যমে কবি লেসলি নরিস বনের মধ্যে থাকা বাঘ এবং চিড়িয়াখানার মধ্যে থাকা বাঘের মধ্যে তুলনামূলক আলোচনা করেছে। তো আমি নেক্সট ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এই কবিতার মধ্যে থাকা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার সঙ্গে এই কবিতার মধ্যে থাকা কিছু রাইমস বা রাইমিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং বিগত পরীক্ষার মধ্যে আসা এই কবিতা থেকে বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে বিদায় দিন, নমস্কার।